দাও। এসে গেছে তো। হাই 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 হ্যালো। চান হাই। আচ্ছা বিজয়, হ্যালো জানি কেমন হলো? ফার্স্ট ক্লাস। এখানে তো চলে এলাম এবার। কেন কালকে হয়তো আদালতে গিয়ে আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে দেবো। এই যে ওটা এখানে না, ইন্ডিয়া থেকে। সে কি? তাহলে আমরা এখানে কি করতে এলাম? লেটস গো ব্যাক টু ইন্ডিয়া। এক মিনিট, তুমি আবার মদ খেয়েছো? আসলে কি হয়েছে জানি, কালকে ওই আমার নাক চাপার চন্দ্রমুখী না ফ্লাইটও একটু ভালোবেসে খাইয়ে দিয়েছে এই দেবদাসকে। আচ্ছা ঠিক আছে, চলো চলো ফ্রেশ হয়ে নেবে, চলো চলো, এসো চলো, কাম অন। চলো ইদি Come on. বসে আছে বসে আছে। আরে ঠিক আছে। ও মাগু, পুরো চিকনাদের দল এসেছে। মাই কান্ট্রি, মাই পিপল, অল চিকনাস মাগু। সখাবাবু, আমাদের বন্ধু আর ওদের স্ত্রীরা এসে গেছে। আচ্ছা। আর দুটো রুম লাগবে। ও হয়ে যাবে, হানিমুন বুঝি? হ্যাঁ সখিদা, হানিমুন। ও দুষ্টু ছেলে, সখী নয় সখা। বলো কি কার সঙ্গে হানিমুন করছে? সেটা কি আপনাকে বলতে হবে সখাদা? ও মাগু, এটাই তো নিয়ম, যে যার সঙ্গে শুভ দৃষ্টি করেছো তারাই তো হানিমুনে চাঁদের মধু খাবে। এবার বলো কার সঙ্গে কার শুভ দৃষ্টি হয়েছে? এখানে বলতে গেলে জয়ের সঙ্গে টিনা ডিরেক্ট বিয়ে হয়ে গেছে। আর ও, বুঝেছি, জয় বাবু আর টিনা একটা ঘরে, আর উনি থাকবেন আর একটা ঘরে। নো, আমি টিনার সঙ্গে থাকবো। হ্যাঁ, আর জয় থাকবে আমার সঙ্গে। তুমি কিছু বলছো না কেন? ও, গাছেরটাও খাবে আর তলাটাও কুড়াবে? এই তো থাকা থাকি নিয়ে একেবারে শরবত হয়ে যাবে দেখছি। এই, বলছিলাম এতই যখন গন্ডগোল হচ্ছে, দুটো ছেলে দুটো মেয়ে আলাদা আলাদা ঘরে শুলেই হয়। সেটা আমরা বুঝবো, আপনি ঘরের চাবিগুলো দিন তো। জাস্ট এ মিনিট, এই নিন। থ্যাংক ইউ। চলো চলো চলো। চলো ছেলেগুলোকে বেশ দেখতে, আলাদা ঘরে শুলি আমার বেশ সুবিধেই হতো। দুস ভাল লাগে না। জয়ের হানিমুনে প্রিয়াঙ্কা গেছে? অদ্ভুত ব্যাপার তো। তার মানে দো ফুল এক মালে। তাও মা একেবারে জড়াজড়ি করে গিয়েছে। দেখে মনে হবে টিনা ওর কেউ নয়, প্রিয়াঙ্কাই ওর সব। গেড়া কর, হ্যাঁ খবর লাগা। মা, আমি লাগাবো কি করে মা? তুই এবারে উকিল থেকে গোয়েন্দা হয়ে যা, সোজা ব্যাংকক চলে যা, খবর নে ওদের আসল মতলবটা কি। সত্যি পিকু, তোমাকে এইভাবে কাছে পেয়ে যাবো ভাবতেই পারি। যে তোমার বিয়ে হয়ে যাওয়ার পর তুমি আবার আমার বুকে এভাবে ফিরে আসবে। আমি তো সব আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু আমার বিশ্বাস ছিল আমি তোমাকে পাবো। পেয়ে তো গেলাম, কিন্তু ধরে রাখতে পারবো কিনা জানি না। আমার না খুব ভয় করছে জানো, কিছু একটা গন্ডগোল হবেই। একদম চিন্তা করো না। চিন্তা তো হবেই, যেভাবে ওই জয় তোমার সাথে থাকবার জন্য ছটফট করছিল, আমরা মনে হয় তোমাদের ফুলসজ্জা হয়ে গেছে। বিশ্বাস করো, আমার বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, ওসব সজ্জা টজ্জা কিছু হয়নি। ও খুব ভদ্রলোক। কি? তুমি ভদ্র? এক নম্বরের কথাকার। দুটো গাছেরই ফল খেতে চেয়েছিলে তুমি। আরে ফল তো দূরের কথা, ঘাস পর্যন্ত খাইনি আমি। আচ্ছা তুমি আমায় কোনোদিন ঘাস খেতে দিয়েছো বলো? আর ওই টিনার কথা বলছো, ওকে তো ধরতেই পারিনি, আমি খাবো কি? মানে মানে একটাই, আমি এখনো কুমারী। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো পিকু। ও পিকু, পিকু মা কালী বলছি, আমি এখনো কুমার। এসো কাছে এসো, ওলে বাবা। না, এখনো তুমি অফিসিয়ালি অন্য কারোর স্বামী। আমি তোমার সাথে এক বিছানায় শোবো না। কেন শোবে না কেন? জয় তো বলেইছে যে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, তারপর তো আমরা বিয়ে করবো। তাহলে এক কাজে শুধু অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে, যতদিন আমাদের লিগালি ডিভোর্স না হচ্ছে ততদিন আমরা এক খাটে শুতে পারবো না। লেট ঠেলা। তাহলে আমি শোবাটা কোথায়? খাটের তলায়। খাটের তলায় কেন? আমরা তো অফিসিয়ালি হাজবেন্ড ওয়াইফ, তাছাড়া আমাদের লাইসেন্সও আছে। যতক্ষণ না তোমার বাবা মা আর আমার দাদা আমাদের মেনে নিচ্ছেন, ততক্ষণ আমি এটা অফিসিয়ালি মানছি না। আরে কিন্তু ঠিক করছো না পিকু। আচ্ছা ঠিক আছে, এক বিছানায় না শুই, একটা চুমু তো দাও। একদম না, প্রথমে চুমু, তারপরে আস্তে আস্তে আরো অনেক কিছু, তাই না? না গো, আমি আর ডিরেক্ট কিচ্ছু চাই না, শুধু একটা বললাম তো, নো মিন্স নো। মনের সার্কাসে লাইফে বাইপাসে কেউ নেই তুই ছাড়া, সে কথা জেনে নে।